আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আসলে আমি আজকে আপনাদেরকে তিনটে পাপ সম্পর্কে বলবো। এই তিনটে পাপ যদি আপনি করেন, আপনার হায়াতের ভিতরে বরকত কমে যায়, আপনার রিজিকের ভিতরে বরকত কমে যায়, আপনার বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন আপনি হতে থাকবেন। শুধু তাই নয়, আপনি দুনিয়াতেও সমস্যার সম্মুখীন হতে থাকবেন, আখেরাতেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আপনাকে কী করতে হবে? এই তিনটে পাপ আপনাকে ছাড়ান দিতে হবে। আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমার সাথে তওবা করতে হবে। পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহর রস্তে আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। সবাই বললে আমিন। এখন অনেকে বলতে পারে যে হুজুর, তওবা তো করব, তবে আল্লাহ কি মাফ করবে? আমি প্রত্যেক দিনই বলি, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন দয়ালু যে তার বান্দার গুনাহ মাফ করায় দেওয়ার জন্য সব সময়, মানে এভরিথিং, সব সময় রেডি থাকে, রেডি। আল্লাহ পাক সব সময় আপনার মুখের দিকে, আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কখন আমার বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো চলুন, এই তিনটে পাপ সম্পর্কে আমি বলবো অবশ্যই। তার আগে আপনাদেরকে দুইটা হাদিস আমি শোনাবো প্রত্যেক দিনের মতো। তো চলুন আমরা আজকে দুইটা হাদিস শুনে আসি বুখারী শরীফ থেকে। আমি যে হাদিসটা পড়ে শোনাচ্ছি, সে হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 5975 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন এবং এর মাঝখানে একটি রেখা টানলেন, যা টুজ অতিক্রম করার পর তারপর দুপাশ দিয়ে মাঝের রেখার সাথে ভেতরের দিকে কয়েকটি ছোট্ট ছোট্ট রেখা মেলালেন এবং বললেন যে এই মাঝামাঝি রেখাটা হলো মানুষ। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকালেন, আঁকানোর পর সমস্ত রেখা দিলেন এবং তারপর দুপাশ দিয়ে মাঝখানের রেখার সাথে ভেতরের দিকে কয়েকটি ছোট ছোট রেখা মেলালেন এবং বললেন যে এই মাঝামাঝি রেখাটা হচ্ছে মানুষ। আর এই চতুর্ভুজটি হলো তার আয়ু, যা তাকে ঘিরে রেখেছে। আর বাইরের দিকে অতিক্রান্ত রেখাটি হলো তার আশা। আর এই ছোট্ট ছোট্ট রেখাগুলো বাধা বিপত্তি, যদি সে এর একটা এড়িয়ে যায় তবে অন্যটা তাকে ধ্বংসন করে, আর অন্যটিও যদি এড়িয়ে যায় তবে আরেকটি তাকে ধ্বংসন করে। চলুন আমরা আরও একটা হাদিস শুনে আসি। এটা হচ্ছে 5976 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা টানলেন এবং বললেন, এটা আশা আর এটা তার বায়ু, এটা তার আয়ু। মানুষ যখন এ অবস্থা থাকে, হঠাৎ নিকটবর্তী রেখা মৃত্যু এসে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে দীর্ঘায়ু করেছেন, এমনকি যাকে 60 বছরে পৌঁছিয়েছেন, তার ওজর পেশ করার সুযোগ রাখেননি। মানে কি এটা বুঝতে পারলেন? হ্যাঁ, যে হাদিসগুলো আমি পড়লাম, বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 60 বছরের অধিক হায়াত দান করেছেন, তার সমস্ত ওজর পেশ করার মতো সুযোগ রাখেননি। 60টা বছর হায়াত দিয়েছে। মনে করেন আপনাকে 60 বছর হায়াত দিয়েছে, আর আপনি 60 বছর হায়াতের ভিতরে আপনি কি করেছেন? বলেন, আপনি কি করেছেন? কতটুকু সময় আল্লাহর ইবাদত করেছেন? কতটুকু সময় গুনাহের কাজে লাগাইছেন? এই সমস্ত হিসাব আপনাকে দেওয়া লাগবে। তো যাই হোক, আমি তিনটে পাপের কথা বলবো। প্রথম নম্বর পাপ, দেখবেন কিছু মানুষ আছে যে কথায় কথায় গালি দেয়, মানে বিভিন্ন গালি হতে পারে। এই গালি দেওয়া যাবে না, গালি দেওয়া খুব, মানে অনেক গুনাহ।
গালি দিলে আল্লাহ অখুশি হয়, আল্লাহ বেজার হয় আপনার প্রতি, আপনার হায়াত কমে যায়, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়। আপনার বিভিন্ন সময় আপনার বিপদ আপদে ঘিরে থাকবে, আপনি কখনো বিপদ আপদ থেকে উঠতে পারবেন না। তাহলে 1 নম্বর কি বললাম? গালি দেওয়া যাবে না। 2 নম্বর, জেনা করা যাবে না। অনেকে আছে না জেনা করে, তাই ওপেনে হোক আর গোপেনে হোক, যেভাবেই জেনা করুক না কেন, জেনা তো জেনাই, জেনা করা যাবে না। যারা জেনা করে আল্লাহ তাদের ওপর নারাজ হয়। এই জন্য খবরদার জেনা করা যাবে না। জেনা থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 3 নম্বর আমল হচ্ছে, আমাদের সমাজে বিধবা নারী আছে, প্রায় দেখা যায় বিধবা নারী, কারণ বর্তমান বাংলাদেশে বিধবা নারীর সংখ্যা অনেক বেশি। তো এই বিধবা নারীকে দেখে অনেকে ঠাট্টা অবহেলা করে। বিধবা নারীকে আমরা ভাবি যে ধ্বংস নারী। কোথাও কখনো লেখা আছে যে বিধবা নারী আল্লাহর গজব পড়ে এদের উপর? লেখা আছে? নাই তো। তাহলে সমাজের মানুষ কেন বিধবা নারীকে এত অবহেলার চোখে দেখে কেন? দেখা যাবে না, সবাইকে সমান দেখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো এই 3টি পাপ যদি আপনার আমার ভিতরে যদি থেকে থাকে, তাহলে আজকে থেকে আমরা তওবা করব। আমার সাথে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়ছেন তো আমার সাথে সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।